সবসময় খুব স্পষ্টভাবে এটাই ছিল, যেহেতু অনেক মানুষের জীবন দেওয়ার মধ্য দিয়ে আমরা এই দায়িত্ব পেয়েছি, সেই জায়গা থেকে সর্বোচ্চ স্বচ্ছতা, নিষ্ঠা এবং জবাবদিহিতার সাথে কাজ করা এবং যে দায়িত্বটা পেয়েছি, যে সময়ের জন্য, যতটুকু সময়ের জন্য পেয়েছি, সেই সময়ের সর্বোচ্চ ব্যবহার করার, সদ্ব্যবহার করার চেষ্টা আমি করেছি। এবং আমার সাথে যারা আমার সহকর্মী ছিলেন, তাদেরকেও অনেক সময় অফিস টাইমের বাইরেও অতিরিক্ত কাজ করতে হয়েছে, কারণ আপনারা দেখেছেন যে আমরা স্বাভাবিকভাবে অন্যান্য বিভিন্ন মন্ত্রণালয়ের থেকে অনেকাংশে অনেক বেশি উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করেছি। ফলে আমি আমার টিমকেও বিশেষভাবে আজকের দিনে ধন্যবাদ জানাতে চাই এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। আপনারা সবসময় আমাদের কাজগুলোকে জনগণের সামনে উত্থাপন করতে সহযোগিতা করেছেন। ধারণ করে একটু দল গঠন করা হয়েছে এনসিপি। দল গঠন করার আগে যখন জুলাই আন্দোলনে আপনারা সবাই একসাথে ছিলেন, আপনি পদত্যাগ করবেন আজকে না হয় কাল, সেটা আমরা হয়তো জানবো। আপনি আজকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, এই যে তাদের সাথে আপনি একসাথে আন্দোলনে ছিলেন, স্বৈরাচার বিদায় করেছেন, আপনি পদত্যাগ করে কি ওই দলের সাথে কি আপনি নির্বাচন করবেন অথবা অন্য কোনো দলের সাথে ভয় করবেন? এই বিষয়টা আসলে তো ভরসা রাখার প্রয়োজন কেন মনে করছেন? অথবা আপনি এনসিপির সাথে নির্বাচন করবেন, সেটা ঘোষণাতে মানে বিষয়টা স্পষ্ট করবেন কিনা? ধোঁয়াশা রাখছি না এই বিষয়ে, আসলে সত্যিকার অর্থেই কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। এই বিষয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাহলে আপনারা সবাই জানতে পারবেন। এবং যে দলের কথা বললেন, অবশ্যই যারা গণঅভ্যুত্থানে আমার সহযোগিতা ছিলেন তারাই সেই দলটা করেছে। তবে আমি আরো অনেক আগেই বলেছি যে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেই দলেই যুক্ত হব বা অংশগ্রহণ করবো। তবে আশা করি আগামী কয়েকদিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আমার জানার মধ্যে বিএনপি ধানমন্ডিতে নমিনেশন দিয়েছে। এই ধরনের স্পেকুলেশন, অনেক ধরনের স্পেকুলেশন হয়েছে। আই থিংক যে আপনাদের জায়গা থেকে বস্তুনিষ্ঠ তথ্যের প্রতি আসলে মনোযোগটা দেওয়া উচিত। মাননীয় উপদেষ্টা, আপনি জবাবদিহিতার কথা বলছিলেন, আপনি আপনার টিমের কথা বলছিলেন, আপনার টিমে নিশ্চয়ই আপনার এপিএসও থাকবে। ওনার বিরুদ্ধে দুর্নীতির একটা অভিযোগ উঠেছিল এবং সেই তদন্ত দুদকে ভাটা পড়েছে, সেই বিষয়টি কিন্তু আপনি নজরে দায়িত্বে থাকা অবস্থায় আনেননি, তাহলে স্বচ্ছতার বিষয়টা আসলে কোথায় আসলো? আমার সোশ্যাল মিডিয়ায় আমি পোস্ট করে জানিয়েছিলাম সে সময় যে দুদককে আমি অনুরোধ করেছিলাম এই বিষয়টি তদন্ত করার জন্য এবং এটা আপনারাও কভার করেছিলেন। যখন এই বিষয়ে অভিযোগ আসে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ আমার এই কনফিডেন্সটা ছিল যে আমি কাউকে এ ধরনের কোনো কিছু করার সুযোগ দেইনি এবং আমার টিমের কেউ এ ধরনের কোনো কিছুর সাথে জড়িত নয়। সে কারণে আমি নিজেই দুদকে যোগাযোগ করে তাদেরকে অনুরোধ করে এই বিষয়ে অধিকতর অনুসন্ধান করার জন্য। দুদক সে বিষয়ে অনুসন্ধান করেছে, এখন পুরোটা বিষয়ই দুদকের এখতিয়ারাধীন। এই বিষয়ে দুদক আপনাদেরকে জানাতে পারবে যে সর্বশেষ আপডেট কি। আপনি কতদিন আগে বলেছিলেন যে আরো অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করবেন, একটু পরিষ্কার যদি করেন, উপদেষ্টাদের মধ্যে এমন কেউ আছেন নাকি সরকারে তারা আছে, তাদেরকে বলতে করছেন না এখন পর্যন্ত? আমি আসলে অন্য কারোর পক্ষ থেকে কিছু বলার মতো অবস্থানে নেই। জাস্ট 2 দিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আমি একটা কথা বলতে, আপনি বরিশাল এলাকায় একটা উন্নয়ন ব্রিজ উদ্বোধনে অনলাইনে যুক্ত করার কথা, ব্রিজটার নাম ছিল, আপনি উদ্বোধনের জন্য 36 জুলাই নামকরণ করার একটা প্রস্তাব ছিল। এই উদ্বোধন নিয়ে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল এবং এই জুলাইটার নামটা কেন চেঞ্জ করা হলো এবং অপ্রীতিকর ঘটনার জন্য আপনি কাদেরকে দায়ী করছেন? ওই ব্রিজের আগের যে নামকরণ করা হয়েছিল বা নামকরণের যে ফলকটা ছিল, আই থিঙ্ক যেটা ভিত্তিপ্রস্তর স্থাপনের সময়, সেই ফলকের একটা ছবি আমি পেয়েছি। সেই ছবিতে আমি দেখলাম যে নিয়ম বহির্ভূতভাবে সরকারের একজন তখন সম্ভবত রানিং কর্মকর্তা ছিল, তিনি সেটা তার চাকরি বিধি অনুযায়ী পারেন না তার নিজের নামে কোনো সরকারি স্থাপনা উদ্বোধন করতে। তিনি নিজের নামে সেটা উদ্বোধন করেছিলেন এবং তিনি সেই ব্রিজের নামকরণও তিনি নিজে করেছিলেন এবং নাম ফলকে লেখা ছিল যে তার উদ্যোগে ব্রিজটা হয়েছে। এবং সরকারি কর্মকর্তা, এটা খুবই হাস্যকর বিষয়। আপনারা যারা সচিবালয়ের ব্রিজ কভার করেন, এটা হওয়ার কথা না।